এগর পূর্বপাড়া জুলফু মিয়ার বাড়ি। দেখা যাক কি পরিবেশ আসে। কোন সময় দেখছে, কোন সময়? হ্যাঁ এই কুড়া 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 এই ঘরে আছে নাকি? না এই ঘরে দেখছে আপনারা? কে দেখছে? আপনি আর হয়েছে তো এই ঘরটা দেখলে তো হচ্ছে হচ্ছে এই বাড়িটার সীমানা, চতুর্দিকে সীমানা। আমরা পুরো লাড়িটা তোর লাড়িটা লগে লগে আইও। কোনো জায়গায় যেতাম না। করে এখন কিছু দেখ আছে দেখি। লাড়িটা একজনে আতরা হারলে সারা জানা, যে কোনো একজন। শালম বাড়ি দিয়ে যাও, দিয়ে যাও, তুলিয়ে যাও। হ্যাঁ ভাঙ্গে দেখি শালম, ভাঙ্গে দেখি হালকি হালকি যেন এদিক দিয়ে একজন নাইমা লাইলে তো পারে। দাম লাড়তেন পারবেন না আপনারা? দামটি লাড়তেন পারবেন না? আর থাক কেন থাক, ডিম থাক। গাতার কোনো অভাব নাই। এই আমনে এদিকে এলাম না। এবার বাইরে দিয়ে গেলেও তো পারেন। এবার বাইরে পরিষ্কার করে লো জায়গাটা। চলো গেলাম, জায়গাটা পরিষ্কার করে লো। হাত লাগাইও না, হাত লাগাইও না, তো কিছু ঢুকবো। টান দাও, টান দাও, টান দাও। কিছুক্ষণের মধ্যে আমাদের সাপের গাথার ভিতরে এখানে ইঁদুরের গাথা দেখা গেছে অনেক বড়। দিকে দেখা যায় ডাইরেক্ট দাইরে আছে। সাপ আছে কিনা এই দেখেন কত বড় গাথা, আপনারা দেখেন একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা মাটি কইরা দেখবো এই গাথাটা এখানে সাপ আছে কিনা। আচ্ছা সবাই দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। আছে শালমের কাছে, ও কাছে আমার বিশাল বড় গর্ত। এখানে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সাপ। নিচের বেল করো। আরে আসা আলমের কাছে আসা যাবে নিচে করে, একবার নিচে যাই তুই বসালো না, চলে যাইও না। এই কোনারে গাতা খুব জ্বালাও, বালু সব বালু। এই বালু হারাইলে অবস্থা করে। বাইরে নাই, বাইরে যাইতে পারছি না। কন্যায় গাথা ছিল তো, কোনাডাত এই কোনাডাত গাথা ছিল তো। ঘুরে
এত নিচে গাথা আছে? হ্যাঁ তাই শাবলটা লোক উঠে যায় জুড়ে খাই যায় গাই দিয়া মারি দিয়া টান দিয়া বন্ধ করে দেখা তারা এদিকে আর নাই না এই উঠবে এই জায়গাটা না এদিকে আছে আছে নাই কেতা নাই আছে গাতা আছে? ভাও দিস না এই আপনারা ইয়ারা হালাইতে ফাড়া দিয়ে মাটিটা যে কোনো লোকের সাপে কামড় দিলে হাতে কামড় দোক পায়ে কামড় দোক হাতে কামড় দিলে 3টা বান দিবেন এই জায়গায় এক জায়গা একটা এনে একটা বালা তেল পরিমাণ 1 পোয়া শুকনা মরিচ পরিমাণ 1 পোয়া তারপরে যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন কোনো ওজা বাদ্যার কাছে যাওয়া যাবে না কোনো কবিরাজ জারাভারা করা যাবে না যাইয়া আগে রক্তটা পরীক্ষা করবেন রক্তটা পরীক্ষা করার পরে ডাক্তারের লগে পরামর্শ কইরা ভ্যাকসিন দিবেন যদি বিষ থাকে তাহলে ভ্যাকসিন দিবেন আর যদি বিষ না থাকে তাহলে ভ্যাকসিন দিবেন না